মানুষ সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, আছে নাকি? এবং বলেন নামাজ না পড়লে কি হয়, ইমান ঠিক আছে। হ্যাঁ, তো ভাইরা, নামাজ না পড়লে ইমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের লাভ। কথা বোঝেননি? কি জন্য? নামাজ যারা পড়ে না সাধারণত একটু অস্থির হয়, ছোট বড় বিপদ আপদে খুব ভয় পেয়ে যায়। ছেলের অসুখ হোক আর গরুর অসুখ হোক, মামলা হোক আর যাই হোক, বিপদ আপদ হইলেই চিন্তায় পড়ে যায়। ওর ইমান আছে, মনে করে যে আল্লাহ কাটাতে পারে, কিন্তু আল্লাহর কাছে কি করে চাইতে হয় ও বোঝে না, নামাজ কালাম তো পড়ে না। এই জন্য সঙ্গে সঙ্গে পকেটে 200, 500, 1000, 2000 টাকা নিয়ে একটা মুরগি, ছাগল, 2 কেজি মিষ্টি নিয়ে আমাদের কাছে চলে যায়, বোঝেন না? আমিও ভাগের ভাগ পাই। তাহলে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কি লাভ? আপনারা বোঝেন না, বেনামাজি মুসলমানরা হুজুরদের হাদিয়া বেশি দেয়, আর নামাজি মুরিদরা এত মহব্বতের হাদিয়া 20 টাকা, আর বিপদের হাদিয়া বিপদের মাত্রা অনুসারে 100 থেকে 20-50 হাজার। কথা বুঝতে পারেননি? তাহলে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কি আর আপনাদের লস? একটু বোঝেন, একটু মন দিয়ে বোঝেন। প্রথম লস, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে, এটা কথাটা ঠিক না। নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না, অল্প বেশি নষ্ট হয়। 2 নম্বর কথা, যদি ইমান ঠিক থাকতো বিপদে পড়ে ডাকবেন কার? চলে গেলেন আমার কাছে, তো এখানেও তো ইমান নষ্ট হয়ে গেল। আপনি আমার কাছে দোয়া শিখতে যাইতে পারেন যে বিপদে পড়েছি, এরকম বিপদে কোন দোয়া পড়তে হয়, অমুকের কাছে যে ফোন করে বা যাই নিয়ে আসি, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি বিপদে পড়ে আল্লাহকে না ডেকে একবারও আল্লাহর কাছে বললেন না, আমার কাছে দৌড়ালেন, এটা তো ইমান গেল। 2 নম্বর, আপনার এই যে টাকা এবং মুরগি বা ছাগল, এটাও তো গেল। ওটা আপনি খাইলে, আপনার বাচ্চারা খাইলে উপকার হতো। পুলসিরাত, জান্নাতের দিকে এক ধাপ।